পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহে মানুষের বসবাসযোগ্য আবাসস্থল গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নে নতুন উদ্যমে কাজ শুরু করেন বিজ্ঞানীরা। এখন প্রশ্ন হলো, মহাকাশ বিজ্ঞানীরা এজন্য মঙ্গলকেই কেন বেছে নিলেন? কারণ সৌরজগতের মধ্যে একমাত্র মঙ্গল গ্রহকেই পৃথিবীর যমজ ভাই মনে করা হয়। কিন্তু কথাটা কি আসলেই সত্য? না, কথাটা সত্য নয়। পৃথিবীর মতো আরও একটি গ্রহ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা মনে করেন সেই গ্রহটি মানুষ বসবাসের জন্য উপযোগী, আর তারা সেই গ্রহের নাম দিয়েছে কেপলার 22b। বিষয়টি নিয়ে পরে আলোচনা করছি। তার আগে জেনে নেওয়া যাক মানুষ কিভাবে মঙ্গল গ্রহে বসতি বানাবে। মানুষ নাকি কিছুদিন পর মঙ্গল গ্রহে বসবাস শুরু করবে। মঙ্গল গ্রহ হবে নাকি দ্বিতীয় পৃথিবী। এটি এখন বিজ্ঞানীদের বিশ্বাস আশ্বাসের চাপে মানুষের মুখের বুলি। আসলে 1600 খ্রিস্টাব্দ থেকেই মানুষের এ ভাবনা শুরু হয়, কারণ তখন থেকেই মানুষের মঙ্গল গ্রহে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করেছে নাসা এবং স্পেসএক্স। হয়তো কোনো একদিন তা বাস্তবায়িত হবে। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কিভাবে মঙ্গল গ্রহে যাবে এবং গেলেও কিভাবে মানুষ সেখানে বসতি বানাবে? এই সব বিষয় সম্ভব করার জন্য বিজ্ঞানীদের কাছে কি পরিকল্পনা রয়েছে? আগামী 1 দশকের মধ্যেই মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর তোড়জোড় চলছে। কিন্তু প্রশ্ন উঠেছে, সেখানে গেলে মানুষ সর্বোচ্চ কতদিন টিকতে পারবে? মার্কিন গবেষকরা হিসাব করে দেখেছেন, মঙ্গল গ্রহের প্রতিকূল পরিবেশ ও সেখানে তৈরি করা অবকাঠামো বিবেচনায় নিলেও মাত্র 68 দিন পর থেকেই ধীরে ধীরে মৃত্যুর মুখে পড়তে হবে মানুষকে। সবার আগে আমাদের জানা উচিত মানুষ কিভাবে মঙ্গল গ্রহে যাবে। কারণ মানুষ যদি মঙ্গল গ্রহে যেতে না পারে, তবে কেনই বা বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে বসতি বানাতে চাচ্ছে? 1971 সালে মার্স 2 এবং মার্স 3 রোবট প্রথমবারের মতো মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল। কিন্তু মঙ্গল গ্রহের ভূমি ছোঁয়া মাত্রই রোবট দুটি ফেটে যায়। তার ফলে মিশন ফেল হয়ে যায়। তারপরে 1976 সালে ভাইকিং 1 নামক ল্যান্ডারকে নাসা মঙ্গল গ্রহে নামায় এবং তারা এই মিশনে সফল হয়েছিল। আর সেই মিশনের মাধ্যমেই মানুষের কাছে মঙ্গল গ্রহের প্রথম ছবি পৌঁছায়। তার ঠিক 21 বছর পরে মানব সভ্যতা এমন একটি রোবটকে মঙ্গল গ্রহে পাঠায়, যা শুধু মঙ্গল গ্রহে নেমে ক্ষান্ত থাকেনি, ঘুরেও বেরিয়েছিল। এই রোবটটির নাম ছিল সজনা। এরপর নাসা স্পিড এবং অপরচুনিটি নামে আরো 2টি রোবটকে মঙ্গল গ্রহে পাঠায়। আর এসব থেকে বড় ব্যাপার ছিল নাসার এই মিশন 90 দিনের মতো ছিল। কিন্তু মঙ্গল গ্রহে পৃথিবীর তুলনায় অনেক বেশি বাতাস থাকার ফলে এই রোবটে জমা সব ধুলো একাই পরিষ্কার হতে থাকে এবং সূর্যের তাপ থেকে এই রোবটের সোলার সিস্টেম নিজেই চার্জ হতে থাকে, যার ফলে এই মিশনটি 6 বছর পর্যন্ত চলেছিল। কিন্তু মঙ্গল গ্রহের মাটির কারণে এই 2টি রোবটও নষ্ট হয়ে যায়। সৌরজগতের মঙ্গল গ্রহে অক্সিজেনের তৈরি করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মঙ্গল গ্রহটি অতি শীতল, সেখানে মানুষ বসবাস করার জন্য উপযুক্ত নয়। তবে সেখানে জীবন ধারণের পথে এক ধাপ এগিয়ে গেছে নাসা। মঙ্গল গ্রহের সাথে পৃথিবীর তুলনামূলক মিল থাকায় মঙ্গল গ্রহে জীবন খুঁজে পাওয়ার সম্ভাবনা জ্যোতির্বিজ্ঞানে একটি অত্যন্ত আগ্রহের বিষয়। এখন অবধি অবশ্য মঙ্গল গ্রহে কোনো জীবনের উপস্থিতি প্রমাণ পাওয়া যায়নি। অবশ্য ধারাবাহিকভাবে একাধিক প্রমাণ ইঙ্গিত দেয় যে প্রাচীনকালে এই গ্রহের পৃষ্ঠতলে তরল পানির উপস্থিতি ছিল এবং সেটি হয়তো অণুজীবের বাসযোগ্য ছিল। কিন্তু এতেই নিশ্চিত করে বলা যায় না যে বর্তমানেও গ্রহটিতে প্রাণ বা জীবনের উপস্থিতি রয়েছে। মঙ্গলের মাটির নিচে বরফ আকারের পানি রয়েছে বলে বিজ্ঞানীরা ধারণা করেছেন। মঙ্গল গ্রহের যদি জলের অস্তিত্ব সত্যিই পাওয়া যায়, তাহলে সেখানে বৃক্ষরোপণ করে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করা সম্ভব হবে কি? মঙ্গলের বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা। পৃথিবীর বায়ুমণ্ডলের মাত্র 100 ভাগের 1 ভাগ ঘনত্ব বিশিষ্ট এবং এই বায়ুমণ্ডলে সূর্যের ক্ষতিকর রেডিয়েশন থেকে সাধারণ উদ্ভিদকে বাঁচানোর যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা নেই। এছাড়া তীব্র আবহাওয়া পরিবর্তন সব উদ্ভিদ সইতে পারবে না।
মঙ্গলের পাতলা বায়ুমণ্ডল সূর্যের তাপ ঠিকভাবে ধরে রাখতে পারবে না বলে এখানে দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য খুব বেশি। একই স্থানে দিনে 20 ডিগ্রি তাপমাত্রা রাতে -70 ডিগ্রি হয়ে যেতে পারে। উদ্ভিদের বেঁচে থাকতে অক্সিজেনও লাগে, যা মঙ্গলে খুবই কম। পানি থাকলেও তরল পানির উপস্থিতি এখনো পাওয়া যায়নি। মেরু অঞ্চলে জমে থাকা কার্বন ডাই অক্সাইডের নিচে পানির বরফ আছে হয়তো, কিন্তু গাছের জন্য তরল পানির প্রয়োজন। আর মাটিতে উদ্ভিদ বেঁচে থাকতে যে পুষ্টি উপাদান লাগে তা মঙ্গলের মাটিতে ঠিক অনুপাতে আছে বা যথেষ্ট কিনা সেটিও একটি ভাবনার ব্যাপার। সুতরাং এক্ষেত্রে গাছপালা লাগাতে হলে আমাদেরকে গ্রিনহাউস বানাতে হবে সেখানে, যার মধ্যে তাপমাত্রা, বায়ুচাপ, পানি ইত্যাদি নিয়ন্ত্রিত থাকবে। এটি একটি পরিকল্পনা। বাস্তবে মঙ্গল অভিযানের মহাকাশযান কেমন হয় তা সময় বলবে। তবে এক্ষেত্রেও স্পেসএক্স তাদের বিএফআর রকেটের সাহায্যে সরাসরি মঙ্গলে যাওয়া, অবতরণ এবং ফিরে আসার পরিকল্পনা করছে। কোন উপায় শেষ পর্যন্ত কাজে লাগে তা জানতে আমাদের আরও কিছু বছর অপেক্ষা করতে হবে। এখন একটি প্রশ্ন থেকেই যায়, মঙ্গল গ্রহ বাদে আর অন্য কোনো গ্রহ কি নেই যেটি হুবহু পৃথিবীর মতো? হ্যাঁ, অবশ্যই আছে। আর সে হলো পৃথিবীর যমজ ভাই। এর নাম কেপলার 22b। 2009 সালে আবিষ্কৃত হয় কেপলার 22b নামে একটি গ্রহ। আর এই গ্রহটি আবিষ্কারের পরে টানা 2 বছর গবেষণার পরে 2011 সালে বিজ্ঞানীরা ঘোষণা দেন যে এটি পৃথিবীর যমজ ভাই। গ্রহটি পৃথিবী থেকে 600 আলোকবর্ষ দূরে অবস্থিত। আর এর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, যা জীবন ধারণের জন্য উপযোগী। কিন্তু বিপত্তি বাধায় দূরত্বটা প্রায় 600 আলোকবর্ষ। আমরা অনেকেই জানি যে 1 আলোকবর্ষ বলতে বোঝায় 10 ট্রিলিয়ন কিলোমিটার বা 6 ট্রিলিয়ন মাইল। অন্যভাবে বলতে গেলে 1 আলোকবর্ষ মানে হলো আলোর গতিতে 1 বছর যে পরিমাণ দূরত্ব পার করা সম্ভব। কেপলার 22b'র অবস্থান পৃথিবী থেকে প্রায় 600 আলোকবর্ষ দূরে, অর্থাৎ আপনি যদি আলোর গতিতে টানা 600 বছর ধরে ছুটতে পারেন তাহলে আপনি 600 বছর পরে পৌঁছে যাবেন কেপলার 22b গ্রহটিতে। একজন মানুষ আজকাল গড়ে 60 বছরও বাঁচে না, সেখানে 600 বছর। হয়তো ভবিষ্যতে আমরা আরও উন্নত প্রযুক্তির কল্যাণে সেই গ্রহকেও জয় করতে সক্ষম হব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমনই সব ধরনের নিত্য নতুন আনকমন আর রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।